দুর্গাপুরে পশ্চিমে প্রতিশ্রুতির ঝড়, ম্যানিফেস্টো প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী কবি দত্ত। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত তার নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন। বৃহস্পতিবার বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার অবস্থিত নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন তার নির্বাচনী প্রতিশ্রুতি পত্র বা ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টোতে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামোর উন্নতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপস্থিত কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের সামনে তিনি তার প্রতিশ্রুতিগুলি তুলে ধরেন এবং জানান মানুষের আস্থা এবং সমর্থন পেলে এই সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন। এই দিনে এই কর্মসূচিকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ম্যানিফেস্টোয় আগামী দিনে দুর্গাপুর পশ্চিমের উন্নয়নের রূপরেখা নির্ধারণ করবে। আমি সেই 3টে পয়েন্ট নোট করে দিচ্ছি। আমার কিন্তু প্রায়োরিটিতে যদি আনএমপ্লয়মেন্ট, লোকাল এমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে থাকে, তার দ্বিতীয় প্রবলেম কিন্তু আমি বলবো ডেফিনেটলি আমি আসবো জলে। আমি ট্রাই মাই লেভেল বেস্ট এই ব্যাপারটাকে পার্মানেন্ট সলিউশন করার জন্য। ওই থুতু দিয়ে আজকের জন্য সলিউশন আমি করবো না। আমি বারবার বলছি আপনাদেরকে, আজকে বলছি বলেই আপনি যদি 1 বছর পরে চলে আসেন কি হলো বললে হবে না। আমি কি করেছি সে আপনাকে 3 মাস পরেও বলে দেবো, আর 1 বছর পরেও বলে দেবো। বাট এটা আমার প্রায়োরিটিতে খুব বেশি রকম থাকলো। নিকাশি ব্যবস্থা নিয়ে আমি বলছি, নিকাশি ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, তবে আমাদের সামাজিক বোধ আরও জাগ্রত হবে, করতে হবে নিজেদেরকেও। সেটাও আমরা একটা কোরিয়ার মধ্যে নেবো, যে মানুষকে একটা এই সিভিক সেন্স নিয়ে একটা চেতনা জাগানোর একটা যে প্রকল্প আমার ইচ্ছা, আমরা সবাই মিলে সেই ইয়েটার মধ্যে আওতার মধ্যে সেটাও মানবো, যাতে পাড়ায় পাড়ায় গিয়ে আমরা তাদেরকে বোঝাতে পারি যে আবর্জনাটা কোথায় ফেলতে হবে, ড্রেনে ফেলতে হবে না। সেটা আমি এটা আপনাদের চলতে এটাও জানাতে চাই সবাইকে। নিকাশি ব্যবস্থার প্রচুর ট্রেন আমরা ডিএমসি এডিডি থেকে প্রচুর করা হয়েছে, আরও প্রচুর করা হবে যেখানে যেখানে আরও বেশি দরকার। আমরা শুধু সহযোগিতাটা চাই, কারণ যেখানে আলটিমেটলি ড্রেনের জলটা যেখানে সে শেষ করে পড়ে সেই জায়গাটাতে অনেক সময় প্রবলেম হয়, বা কিছু কিছু জায়গায় ল্যান্ডের প্রবলেম। আমরা ভাবে চেষ্টা করব সবার সহযোগিতা নিয়ে আমরা করব, এটা আমাদের ম্যানিফেস্টোতে রয়েছে। আর একটা আছে স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা, ডেফিনেটলি চেষ্টা করব। এটা আমরা তাদের সঙ্গে মিটিং করব, এটাও আছে। একটা খুব বড় ইস্যু আছে যেটা আমি এটাও বললাম যে সবার আগে আমি এমপ্লয়মেন্ট, জল এবং এইটার উপরে আমি সত্যি খুব চেষ্টা করবো। দ্যাট ইজ হচ্ছে পাট্টা। এগুলো সম্বন্ধে আমার আইডিয়া ছিল না। আমি গত এই 10 দিনে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে জল, পাট্টা এবং লোকাল এমপ্লয়মেন্ট হচ্ছে মেজর ইস্যু। এই পাট্টাটা নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই কথা দিচ্ছি। আমার যদি 100 ক্ষমতা থাকে আই উইল ট্রাই ইভিন মোর দ্যান দ্যাট। আমার লেভেল যত পর্যন্ত আমি তার লেভেলের বাইরে গিয়ে আমি চেষ্টা করব, তারপর যা হবে দেখা যাবে। আমরা কিন্তু এটা করবো, কথা দিয়ে আমরা কিন্তু এখানে লেখা আছে যে পুনর্বাসন সংক্রান্ত আমাদের কমিটমেন্ট আমরা এটা রাখবো। আর যেটা কমিটমেন্ট আছে, হ্যাঁ, আমরা চেষ্টা করছি খুব, যেটা আমাদের অনেক দিনের চাহিদা, যে আমাদের যে ইন্টারস্টেট বাস টার্মিনাস, আমরা সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা প্রজেক্ট জমা করেছি। আমার এই মুহূর্তে ইয়েতে আই এম ভেরি মাচ হোপফুল যে আমরা হয়তো সেটা করে ফেলতে পারবো। আর যেটা এখানে লেখা নেই সেটা আমি বলতে চাই, যদি সব ঠিক থাকে, এভরিথিং গোজ ওকে, আরও 2টো জিনিস আপনারা জানেন। একটা হচ্ছে আমরা এখানে একটা ইউপিএসসি ট্রেনিং সেন্টার একটা বড় স্কেলে হচ্ছে। আমাদের ছেলেদের যে বাইরে যাওয়ার যে প্রবণতা, বা এটা ইউপিএসসি ট্রেনিং করতে গেলে দিল্লি ছাড়া হয় না। আমরা এতে প্রচুর টাকা লাগে, খরচ লাগে। যাই হোক, এনিহাও আমরা আশা করছি যদি সব কিছু যদি ঠিক রাখেন, মার আশীর্বাদ যদি উপর থেকে থাকে, তো আমরা নেক্সট যে কোর্স আমরা সেখান থেকে কিন্তু এটা চালু করে দিতে পারবো। আর একটা হচ্ছে আমরা একটা যেটা বৃদ্ধা আবাসও করবো, আমরা একটা ওল্ড এজ হোম যেটা বলি, মানে সেটাও কিন্তু খুব কোয়ালিটি একটা ওল্ড এজ হোম করার আমাদের কিন্তু একটা প্ল্যানিং মানে রয়েছে, বলবো না, মানে আক্ষরিক করতে সেটা অন প্রসেস। এটাও আমি আপনাদেরকে জানালাম, যদিও এটা আমার ম্যানিফেস্টোতে লেখা নেই, কিন্তু এর বাইরে গিয়ে আমি জানালাম আপনাদেরকে। ধন্যবাদ।